আল্লাহ যে তিনি আমাদেরকে ক্ষমা করতে চান এই সম্পর্কে কোরআন হাদিসে কি আছে আমি আপনাকে দেখাই। খুব চমৎকার লাগে যখন আরব শেখরা বোঝায়। যেমন একজন শেখ আছেন কোরআন দিয়ে কথা বলেন, তিনি হচ্ছেন শেখ মনসুর। তার ইউটিউবে অনেক বক্তব্য ক্লিপ পাবেন যে চমৎকার কণ্ঠে তিনি কোরআন তেলাওয়াত করে, একদম হৃদয়টাকে ছুঁয়ে যাবে ওই ওই আয়াতগুলো তিনি অনুষ্ঠানের মধ্যে পেশ করেন। তার মধ্যে থেকে একটা আয়াত চমৎকার লেগেছে আমার কাছে, যেটা আমি আপনার কাছে পেশ করব। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন এক সত্তা, আমরা তো দাওয়াত দিতে জানি না, আসলে আমাদের বক্তব্যে হয়তো কারো অন্তর গলে না, কিন্তু নবীদের ভাষা, নবীদের টেকনিক কিন্তু চমৎকার ছিল। তারা মানুষকে এমন কথা বলতে পারতেন যেটা অন্তর গলে যাবে, একবারে গলে যাবে। বড় বড় কাফের পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে নবীদের দাওয়াতে। আবার যারা হয় নাই, এটা আল্লাহ চায় নাই, হয় নাই, কিন্তু বড় বড় কাফের গুলো, মুশরিক গুলো তো নবীদের দাওয়াত দিয়েই তো তারা হেদায়েতের পথে আসছে। তা আল্লাহর পরিচয়টা নবীরা কিভাবে তুলে ধরতেন, কোরআনে আল্লাহ একটা আয়াত পেশ করেছেন। আমার কাছে যতগুলো আয়াত আছে তার মধ্যে এটা একটা। তার মানে ক্ষমা, তওবা, মানে একটা বক্তব্যে বলেছিলাম যে কোরআনে প্রায় 10টা আয়াত আছে, এমন 10টা। কোরআনে তো আছে আয়াত অনেক, তাই না? মাত্র 10টা আয়াত যদি কোনো ব্যক্তির মেমোরিতে থাকে যে আল্লাহ কি বলেছেন তাকে, কি কে আল্লাহ, কি তার পরিচয়, আমার সাথে আল্লাহর কি সম্পর্ক, এই মর্মে 10টা আয়াত যদি কারো মুখস্থ থাকে বা আপনি যদি এটা আপনার ব্রেনে রাখেন, আমার মনে হয় যে একজন ব্যক্তির জীবনে কত বিপর্যয় হয়ে গেছে, কত ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তারপর ও কোনোদিন আল্লাহর কাছ থেকে মুখ ফেরাবে না যদি 10টা আয়াতের জ্ঞান আপনার কাছে থাকে। এর মধ্যে এই একটা আয়াত আল্লাহ কি বলেছেন জানেন? নবীদের দাওয়াত কেমন ছিল, তারা কিভাবে তার জাতিকে দাওয়াত দিত, আল্লাহ সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 10 নম্বর আয়াতে উল্লেখ করেছে। আল্লাহ বলেছেন নবীদের একটা দাওয়াত ছিল, আফিল্লাহি শাক ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। নবীরা বলেছিল তোমরা সেই সত্তা সম্পর্কে সন্দিহান। সুবহানাল্লাহ বলেছেন কালাত রুসুলুহুম, নবীরা বলেছিল আফিল্লাহি শাক্কুন, সেই আল্লাহ সম্পর্কে তোমরা সন্দিহান যিনি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন। সে আল্লাহর গুণ কি? ইয়াদউকুম লিয়াগফিরা লাকুম, সে আল্লাহ তোমাদেরকে ডেকেছেন, ইয়াদউকুম লিয়াগফিরা লাকুম, যে আসো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। নবীদের দাওয়াত ছিল এটা। তারা এই মেসেজ নিয়ে এসেছে, দেখো আমরা সবাই আল্লাহর বান্দা, সবার সাথে আল্লাহর ডাইরেক্ট সম্পর্ক আছে, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়াকুল তুস্তাগফিরু রাব্বাকুম, নূহ আলাইহিস সালাম কি বলেছেন? হে আমার প্রতিপালক, আমি তো আমার জাতিকে কথা বলেছিলাম, ওয়াকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও। ঈসা আলাইহিস সালাম কি বলেছেন? ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফাবুদুহু, আল্লাহ আমার এবং তোমাদের রব, তার ইবাদত করো। এটা না কোরআনের ভাষা? তো কোরআন সুন্নাহ দিয়ে যারা ডাকে, আমাদের বক্তব্য এটা, দেখেন আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর ইবাদত করেন, আল্লাহকে ধরেন। আমাদের মাধ্যমে আপনি জান্নাত পাবেন না, বরং আপনি আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করেন। এটা হচ্ছে আমাদের দাওয়াত। নবীরা এই দাওয়াতই দিয়েছেন, তাদের কাছ থেকে আমরা এটা শিখেছি। তারা কখনো মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে পেশ করেন নাই, কখনো না। এই শিক্ষাটাই দেন নাই আমাদেরকে, বরং আল্লাহ বলেছেন তোমরা সবাই সম্মানিত, যারা মুসলিম প্রত্যেকের সাথে আল্লাহর সম্পর্ক আছে। তাহলে একজন নবী বা নবীরা বলতেন, রসুলুহুম, তাদের রাসূলগণ এই কথা বলতো, আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াদউকুম লিয়াগফিরা লাকুম মিন যুনুবিকুম, যে আল্লাহ তোমাদেরকে ডাকতেছেন যে আসো, কার কি পাপ আছে আমার কাছে বলো, আমি তোমাদের পাপকে ক্ষমা করে দেব। ওই আখিরুকুম ইলা আজালিন মুসাম্মা, এবং একটা নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদেরকে আমি ক্ষমা করে যাব। এটা সূরা ইব্রাহিমের 10-এ আছে। আমাদের নবীকে কথা জানাই নাই? ইমাম মুসলিম সে হাদিস কোট করেছেন, বুখারীতে আছে। আল্লাহ শেষ ভাগে রাতের 3য় অংশে এসে আল্লাহ কি ডাকে না প্রথম আকাশে এসে? কে আছো ক্ষমা চাইবা, আমি ক্ষমা করব। কার রিজিকের প্রয়োজন, আমি রিজিক দেব। কে আছো আমার কাছে কিছু চাইবা, আশ্রয় চাইবা, আমি তোমাকে আশ্রয় দেব। তার মানে নবীদের দাওয়াতে এটা, যে আল্লাহ আমাদেরকে ডাকেন, যা আসো, কার ক্ষমার দরকার আমি ক্ষমা করব। আমাদের রব আল্লাহ, যিনি পৃথিবীর কোনো শাসক কেমন আছে আপনি দেখেন তো। ট্রাফিক আইন যারা করেছে, আজ পর্যন্ত এমন কোনো রাষ্ট্র পাবেন যে আপনি রেড সিগন্যাল ক্রস করেছেন আর আপনাকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমার মন্ত্রণালয়ে আসো, তোমার রেড সিগন্যাল ক্রস করা মাফ? পাবেন?
বরং পারলে জরিমানা ডাবল করে দেবে। করবে না? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জরিমানা করার আগে আল্লাহ বলেছেন, তোমার শাস্তি হয়ে যাওয়ার আগে যদি তুমি আমার কাছে বলতে পারো, তোমার কল্লা বেঁচে যাবে, কল্লা বেঁচে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন কোনো মহিলা বা কোনো পুরুষ বলতো, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করে দেন, আমার দ্বারা পাপ হয়ে গেছে। দুইটা ঘটনা ঘটেছে এরকম। রাসূল তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন এবং কোনোভাবে চেয়েছিলেন যে ও সরে যাক এখান থেকে, ও গিয়ে তওবা করে নিক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বিচারক, যখন বিচারকের কাছে ফয়সালা চলে আসবে তখন বিচারক তাকে বিচার করতেই হবে। আর যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি চুরি করেছে, ও যদি প্রকাশ না করে গিয়ে যদি তওবা করে নেয়, আল্লাহকে ক্ষমা করে দেবে। মানে বিচারকের কাছে বিচার আসতে হবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথা বলেছেন, কত বড় বড় পাপ করে আমরা বসে আছি, এখন যদি বিচার শুরু হয়, ধরা যদি পড়ে যায়, কি যে হবে আমাদের। কিন্তু আল্লাহ কি বলেছেন, তার আগে আমার কাছে ক্ষমা চেয়ে দাও, আমার কাছে আসো, ক্ষমা চাও, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দেব। কোনো শাসক ডাকে না এভাবে, একমাত্র আমাদের রব আমাদেরকে ডেকেছেন। তাহলে আল্লাহ যে ক্ষমা করানোর জন্য আমাদেরকে ডাকেন, এটা হচ্ছে তার প্রমাণ। তার মানে আল্লাহ আমাদেরকে দূরে ঠেলে দেন না, বরং আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য ডেকেছেন, যে তোমরা আসো আমার কাছে, আমি তোমাদেরকে ক্ষমা করব। যে আয়াতটা আপনি সূরা ইব্রাহিমের 10 নম্বর আয়াতে পেয়ে যাবেন। কেন আমি আপনাকে এটা দেখাতে চাচ্ছি, আপনি ভাববেন না যে আল্লাহ শুধু আমাদের মতো নগণ্য পাপীদেরকে ডেকেছেন, যদিও আমাদের পাপ অনেক বড়। কিন্তু এই পৃথিবীতে এমনও মানুষ আছে যারা অনেক বড় বড় পাপী ছিল, অনেক বড় বড় পাপী। তার মধ্যে একজনের নাম বলেন তো, এটা কমন নাম, সবাই জানে এটা, তাই না? ফেরাউন, নমরুদ। আচ্ছা, ওরা কত বড় পাপী যারা বলে যে আল্লাহর হাত সংকীর্ণ। এটাকে বড় পাপ না ছোট পাপ? কেউ যদি বলে আল্লাহ ফকির, এটা বড় পাপ না ছোট পাপ? কেউ যদি বলে আল্লাহ একজন না তিনজন, বড় পাপ না ছোট পাপ? কত বড় পাপ! কাফের, মুশরিক, কাফের, এর চাইতে বড় পাপ তার হইতে পারে না। তো ফেরাউনের ক্যাটাগরি পাপ। ফেরাউন যেমন আল্লাহকে অস্বীকার করেছিল, কেউ যদি তিনজন মানে সেও ফেরাউনের মতোই পাপী, নাকি কম বেশি পাপী আছে? একরকম পাপী। কেউ যদি মনে করে আল্লাহ যেমন রিজিক দিয়ে থাকে, আমার বাবাও রিজিক দেয়, তাহলে ও ফেরাউনের মতোই পাপী। জেনে নেন, আপনি মানতে পারেন আর না পারেন। মুসলিম ঘরের সন্তান যদি মনে করে যে আল্লাহ যেমন রিজিক দেয়, বাচ্চা দিতে পারে, আল্লাহর ওলিও দিতে পারে, ও ফেরাউনের মতোই পাপী। আপনি কোরআন হাদিস পড়েন, পেয়ে যাবেন। তো যাদেরকে আপনি পাপী হিসেবে চেনেন তাদের কথা দিয়েই বলি, আল্লাহ শুধু আমাদেরকে ডাকে নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর শীর্ষস্থানীয় পাপীদেরকে ক্ষমা করার জন্য ডেকেছেন। দলিল না দিলেও আপনি বুঝতে পারবেন যদি আপনার উদাহরণ দিই। আচ্ছা বলেন তো, ফেরাউন তো সবচেয়ে বড় পাপী, তাই না? আল্লাহ কি ফেরাউনকে ক্ষমা করতে চেয়েছিল কি চাইনি? কি, কেমনে বুঝলেন? নবী শুধু একজন না, আল্লাহ ফেরাউনকে ক্ষমা করতে চেয়েছিল বিদায় আল্লাহ একজন নয়, দুইজন নবীকে পাঠিয়েছেন। দুইজন নবীকে, যে দেখো কে বোঝানো যায় কিনা, দেখো কথা মানে কিনা। তার মানে আল্লাহর দয়া কতটা থাকলে এমন হতে পারে যে যেই ব্যক্তি বলতেছেন মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি জানি না যে আমি ছাড়া কোনো ইলাহ আছে কিনা, এমন ব্যক্তিকে পর্যন্ত আল্লাহ ক্ষমা করতে চেয়েছিলেন। মূসাকে বলতেছেন খুব ভদ্র ভাষায় তাকে বুঝাও, সে তো জালেম হয়ে আছে, সে তো সীমালঙ্ঘন করে ফেলেছে, খুব ভদ্রভাবে তাকে বুঝাও। তার মানে আল্লাহ ফেরাউনকে পর্যন্ত ক্ষমা করে দিতে চেয়েছিল। আপনার আমার অপরাধটা কি ফেরাউনের চেয়ে বেশি? তাহলে আপনি কেন নিরাশ হয়ে যাচ্ছেন? কেন আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও? কেন? কে শিখাইলো আমাদেরকে যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আপনি ক্ষমা পাবেন না? কে শিখাইছে এটা? বরং কোরআন হাদিস তো বলতেছে যে কোনো ব্যক্তির যত বড় পাপ হোক না কেন, আপনি এসে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ তো এটাই চায়, আল্লাহ তো ডেকেছেন। এখন আমি আপনাকে দেখাই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি বলেছেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি সূরা জুমার 53 নম্বর সূরা 39 নম্বর সূরা 53 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, এই আয়াতের তাফসিরে তিনি আরেকটি আয়াত এনেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি তাফসির করেছেন এই মর্মে যে আল্লাহ শুধু সাধারণ মানুষকে ডাকে নাই, বরং সূরা মায়েদার 74 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যে আয়াতটা আমি প্রথমে পাঠ করেছিলাম, আল্লাহ সেই আয়াতের মধ্যে বলেছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা আল্লাহু গফুরুর রহিম। আচ্ছা, এদের হলোটা কি? এরা কি আল্লাহর কাছে ক্ষমা চাইবে না? এরা কি আল্লাহর কাছে ফিরে আসবে না?
অথচ আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহ রাসূলকে দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে এই আয়াতটা পেশ করেছেন যত ইহুদি যত খ্রিস্টান আছে তাদের উপরে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলতেছেন, এই যে ইহুদি জগৎ, এই যে খ্রিস্টানদের জগৎ, এরা কি আল্লাহ তোমার মাধ্যমে আমার কাছে ফিরে আসবে না? এরা কি তওবা করবে না? আল্লাহু গাফুর রহিম, হচ্ছে আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। কেন আল্লাহ ইহুদি নাসারাদেরকে এইভাবে বললেন? কি অপরাধ ইহুদি নাসারাদের? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের তাফসিরে বলেন, কাদ্দাল্লাহু মান জাআমা আন্নাল্লাহ সালিসু সালাসা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ ওই সমস্ত পাপীদেরকে ডেকেছেন যারা ধারণা করত যে আল্লাহ হচ্ছেন তিনজনের একজন। আল্লাহ এত বড় পাপীদেরকে বলেছেন, কি বলেছেন? আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইয়াস্তাগফিরুন। তারা এটা বলেছে মূর্খামি বশত বলে ফেলেছে। এখন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করে পাঠালাম তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে আল্লাহ একজনই, তারপরও তারা তওবা করবে না, আল্লাহ এইভাবে বলেছেন। তারপর তিনি বলেছেন, এই আয়াতটা কোথায় আছে? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। যেখানে তওবার 30 নম্বর আয়াতে বলতেছেন যে ইহুদিরা বলতো উযাইর হচ্ছে আল্লাহর পুত্র, আর খ্রিস্টানরা বলতো ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র। এটা কি ছোট পাপ না বড় পাপ? কত বড় পাপ! আল্লাহর শানে, আল্লাহর মর্যাদাকে ছোট করা হয়েছে এখানে। আল্লাহ বলেছেন, কোত্থেকে আমার সন্তান হবে যেখানে আমি আমার সঙ্গী গ্রহণ করিনি? আল্লাহ হচ্ছেন এক, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হচ্ছেন এক, একক, আল্লাহর সঙ্গী নেই, সন্তান কোত্থেকে আসবে? তাহলে আল্লাহ সম্পর্কে কত বড় মিথ্যাচার তাদের! এত বড় অপরাধ করার পরেও আল্লাহ তাদেরকে বলেছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইয়াস্তাগফিরুন। এখানেই শেষ না। ইবনে আব্বাস বলতেছেন, ওমান জামা আন্নাল্লাহা সালিসু সালাসা। একটু আগে বলেছি যে খ্রিস্টানরা ওরা বলে যে আল্লাহ হচ্ছেন তিনের একজন, আরেকজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম। এই তিনজনের ইবাদত করে খ্রিস্টানরা। আল্লাহ তাদেরকে পর্যন্ত বলেছেন জাফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইয়াস্তাগফিরুন। এটা বলার পরে তখন ইবনে আব্বাস ফেরাউনের কথাটা এনেছেন। এটা তো কিছুই না। সুম্মা দা ইলা তাওবাতিহি ওয়া মাগফিরাতিহি মান হুয়া আযামু কাওলাম মিন হাউলাই। এদের চাইতেও বড় কথা যার ছিল, বড় পাপ যার ছিল, আল্লাহ তাকে পর্যন্ত ক্ষমার জন্য ডেকেছেন। যে বলেছিল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, সে বলেছিল, দুইটা আয়াত আপনার কাছে পেশ করি, আনা রাব্বুকুমুল আলা। ফেরাউন বলেছিল আমি তো মহান প্রভু। এটা আপনি পেয়ে যাবেন সূরা নাজিয়াত 79 নম্বর সূরার 24 নম্বর আয়াতে এবং কাসাসের 38 নম্বর আয়াতে ওই কথাটা উল্লেখ করা হয়েছে যে ফেরাউন তার জাতিকে বলেছিল আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে কিনা আমি জানি না। এত বড় কথা বলার পরেও আল্লাহ মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন যে সে কি তওবা করবে না, ক্ষমা চাইবে না? কি মনে করে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বড় বড় পাপীকে পর্যন্ত ক্ষমা করার জন্য প্রস্তুত। শুধু শর্ত হলো তাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই কথা বলার পরে তিনি বলতেছেন, মান আয়াসা ইবাদাল্লাহি মিন তাওবাতিহি। যদি এর পরেও, এই আয়াত থাকার পরেও আল্লাহর কোনো বান্দাকে যদি আল্লাহর কাছে তওবা করা থেকে কেউ নিরাশ করে দেয়, ফাকাদে জাহাদা কিতাব আল্লাহ, তাহলে সে যেন আল্লাহর কোরআনটাকে ছুঁড়ে ফেলে দিল। কি মনে করেন? তার মানে আপনার যত পাপ আছে আপনি কারো কাছে বললেন, আর সে যদি বলে এত পাপ করার পরও তোমাকে আল্লাহ ক্ষমা করে দিবে। বা আমরা কি মনে করি, আপনার অঞ্চলের একটা বড় ডাকাতকে নিয়ে নেন, জুয়ারিকে নিয়ে নেন, বড় লম্পটকে নিয়ে নেন, বড় খারাপ লোক ছিল এমন ব্যক্তিকে নিয়ে নেন। এমন কি ঘটনা ঘটে না যে যুবক বয়সে যারা এমন ছিল, বৃদ্ধ বয়সে এসে দেখা যায় সে আল্লাহর কাছে তওবা করে নিয়েছে, মসজিদ থেকে বের হয় না, দাড়ি সাদা হয়ে গেছে, জিকির করে সব সময়। এমন ব্যক্তি কি নাই সমাজে? তাদেরকে দেখে আমরা কি মনে করি যে এখন টুপি পরে রয়েছে, বলি না, এখন সে হজ করছে, এভাবে নিন্দা করে বলি। আপনি কি বলেন তো দেখি, এই ব্যক্তিকে যদি আল্লাহ ক্ষমা করে দেয়, আল্লাহর ক্ষমতা আছে কিনা নাই? আপনার কি লাভ ক্ষতি? কোন লাভ ক্ষতি আছে? কিন্তু আল্লাহ যদি এমন বড় জালেমকে ক্ষমা করে দিতে পারে, তাহলে আপনার আপত্তিটা কোথায়? আপত্তি আছে না? কোথায়? তাহলে কেন আমরা ওই মুরব্বীদেরকে দেখলে, যেই ব্যক্তি অতীতকালে পাপী ছিল কিন্তু শেষ সময়ে এসে সে তওবা করে যদি মুসলিম হয়ে যায়, সে যদি তওবা করে নামাজি হয়ে যায়, সে যদি এখন হালাল বিজনেস শুরু করে, তাহলে কেন আপনি তার প্রতি এখন মুখ ফিরাতে চাচ্ছেন? কেন? যেখানে আল্লাহ তার কাছ থেকে মুখ ফিরায় নাই।
বরং আমি আপনাকে দেখাতে পারি এটা হচ্ছে ইসলামের সৌন্দর্যতা বা আল্লাহর বরত্ব, যে আল্লাহ ইসলামের একটা বিধান রেখেছে। কোনো ব্যক্তি যদি 60 বছর কেন, জীবনের শেষ দিন আগে যদি ও আল্লাহকে ডেকে নিতে পারে, শেষ দিন মাত্র একদিন বাকি আছে মরে যাবে, ওই সময় যদি ও বলে যে আল্লাহ আমার জীবনের সমস্ত পাপ আমি স্বীকার করতেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ বলছেন ওর সমস্ত পাপ মাফ হয়ে যাবে। এটা হচ্ছে ইসলাম। তাহলে আমরা আমাদের মুসলিম ভাইদেরকে এটা আমাদের দাওয়াত থাকবে যে দেখেন জীবনের শেষ সময়টা অনেক মূল্যবান। যারা বয়োজ্যেষ্ঠ আছেন, অতীতে তোমার কি করেছেন আপনারা সবাই জানেন, আপনারা জানেন। আপনি পার্সোনালি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কারোর কাছে কিছু বলার দরকার নেই। আর আল্লাহর কাছে তৌফিক কামনা করবেন, আল্লাহ জীবনের একেবারে শেষ প্রান্তে চলে আসছে, আল্লাহ অতীতের পাপের কারণে তুমি আবার ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিও না, আমাকে ইসলামের উপরে তুমি মৃত্যু দান করো, এভাবে নামাজ পড়েই যেন মরতে পারে, আল্লাহ তুমি আমাকে কবুল করো। আপনি এই দোয়া করবেন, তাহলে আপনার এই শেষ জীবনটাই আপনার অতীতের সমস্ত পাপের জন্য যথেষ্ট হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, একজন ব্যক্তিকে আল্লাহর কাছে ওই রূপ নিয়ে উঠানো হবে যেই রূপে আল্লাহ তাকে শেষ সময়ে পাবে। তার মানে আপনি যদি নেশামুক্ত থাকেন, দাড়িওয়ালা চেহারা যদি হয়ে যায়, হালালের উপরে যদি থাকেন, এটা হলো আপনার শেষ সময়। যদি আপনাকে আল্লাহ ক্ষমা না করে তাহলে ওই ব্যক্তির ঘটনা কি মিথ্যা হয়ে যাবে না? বনী ইসরায়েলের এক ব্যক্তিকে 100টা হত্যা করার পর আল্লাহকে তাকে ক্ষমা করে নাই, এটা তো তার জীবনের শেষ দিন ছিল না? তার মানে এই হাদিসগুলো আমাদেরকে কেন বলেছেন? আল্লাহ জানিয়েছেন রাসূল ইসলামের মাধ্যমে, যাতে করে আমার এই বান্দাদেরকে জানিয়ে দিন, তাদেরকেও যদি এরকম অতীতে কোনো পাপ ভুল মিস্টেক হয়ে গিয়ে থাকে তাদেরকে বলেন উত্তমভাবে তওবা করে নিতে, তওবা করে নিলেই আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। রাসূল ইসলামের আরেক হাদিস যেটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন, সেটা সবাই জানেন, কিন্তু এগুলো আপনাদের মেমোরিতে থাকে না বিধায় হুট করে সিদ্ধান্ত নিয়ে নেন। রাসূল কি বলেছেন? ইন্নাল আবদালা ইয়ামালু আমালা আহালিন নার ওয়া ইন্নাহু মিন আহালিল জান্নাহ ওয়া ইয়ামালু আমালা আহালিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহালিন নার ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। এটা ইমাম বুখারী কিতাবুল কাদারের মধ্যে এনেছেন, 82 নম্বর অধ্যায় পেয়ে যাবেন, কিতাবুর রিকাকের পরের অধ্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কতক বান্দাকে দেখা যায় যে পাপ কাজে লিপ্ত কিন্তু লোকটা জান্নাতি, আবার কতক ব্যক্তিকে দেখা যায় ভালো ভালো কাজ করে কিন্তু লোকটা জাহান্নামী। কিভাবে? রাসূল বলেছেন, ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, ফয়সালাটা হবে তার শেষ জীবনের উপরে। ফয়সালাটা কখন হবে? শেষ সময়ের উপরে, যে যখন পৃথিবী সে ছেড়েছে তখন সে মুসলিম ছিল কি ছিল না, তখন সে হালাল খেত কি খেত না, তখন সে নামাজি ছিল কি ছিল না, এটার বিচার করা হবে। কারণ ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। আপনার জন্য সহজ একটা উপায় বলে দিই। আপনি ভাবতেছেন যে এতগুলো মানুষকে হত্যা করেছে, আপনার সমাজের কোন একটা স্বৈরাচারকে নিয়ে এত বিঘা জমি দখল করে নিছে, এত বড় সুদখোর হারামখোর, একে আল্লাহ ক্ষমা করবে তওবা করলেও? আমি তো বললাম যে ক্ষমা করবে। আচ্ছা, এ বড় পাপী না একটা হিন্দু বড় পাপী? বলেন, সাহস পাচ্ছেন না? খ্রিস্টান, ইহুদি, তার মানে অমুসলিম। একটা নাস্তিক বড় পাপী না সুদখোর বড় পাপী? এক ভাই বলতেছে সুদখোর। আপনি কথাটা বুঝছেন কিন্তু দেখেন, একজন হত্যাকারী বড় পাপী না একজন নাস্তিক বড় পাপী? এটা নাস্তিক বড় পাপী। তাহলে হত্যাকারী কি ছোট পাপী? হত্যাকারীও বড় পাপী, সুদখোরও বড় পাপী, এগুলো সব আকবরুল কাবায়ের। কিন্তু ও কি ইসলাম থেকে বেরিয়ে যাবে? একজন ব্যক্তি যদি কাউকে হত্যা করে দেয় সে কি কাফের হয়ে যাবে? সুদ খেলে কাফের হয়ে যায়, কিন্তু নাস্তিক হইলে কাফের, মুনাফিক। তাহলে একজন অমুসলিম যদি মরার আগে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাবে। তাহলে এত বড় পাপী যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলাম গ্রহণ করার ফলে জান্নাতে যায়, তাহলে একটা সুদখোর তওবা করে নিলে কই যাবে? এটা হচ্ছে লজিক। তাহলে আপনি বোঝেন না বিধায় আপনি বিতর্ক করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এত দয়াবান, আল্লাহ তো বলেছেন একজন ব্যক্তির জীবনের যত পাপ আছে সব আমার সামনে জমা করুন। এবার আসুন এই হাদিসটা আমি শুনিয়ে দিই, যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কোট করেছেন, যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে যে আল্লাহ ক্ষমা করে দেন, এটার জবাবে একটা হাদিস নিয়ে নেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কোট করেছেন, যেটা তওবার অধ্যায়, দোয়ার অধ্যায়, হাদিস নাম্বার হচ্ছে 3540, 3540। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইয়া ইবনে আদম মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিক ওয়ালা উবালি। শুধু শব্দগুলো আপনি শুনেন আল্লাহ কি বলেছেন।
মা রাজাউতানি, তুমি যতবার আমার কাছে আশা নিয়ে আসবা, যতবার তুমি আমার কাছে ক্ষমা চাইবা, যতবার শব্দটা আছে, ইয়া ইবনু আদম ইন্নাকা মা দাআউতানি, যতবার তুমি আমাকে ডাকবা, দাআউতানি ওয়া রাজাউতানি, যতবার তুমি আমার কাছে আশা রাখবা, গাফারতু লাকা আলা মা কানা ফিক ওয়ালা উবালি, আল্লাহ বলেছেন তুমি যখনই আমার কাছে ক্ষমা চাইবা, আমাকে ডাকবা, আমি তখনই তোমাকে ক্ষমা করে দেব। তোমার পাপ কি নিয়ে আসছো, আল্লাহ বলছে আমি ওদিকে তাকাবো না, আর আমি কোনো পরবাও করি না। আপনি যদি ভাষা বুঝে থাকেন, আল্লাহ কি বলেছেন, মানে আপনার আমল নামার মধ্যে পাপ আছে, পাপ সামনে রাখা আছে, আপনি নিয়ে আল্লাহর কাছে আসছেন আর বলেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার এই পাপ। আল্লাহ আপনার চেহারার দিকে তাকাবেন, পাপের দিকে না। আল্লাহ কি বলেছেন, যখন আমার কোনো বান্দা আমার কাছে আশা নিয়ে ক্ষমা চায়, আমি ওর পাপের দিকে দেখবো না, আমি ওর দিকে দেখবো। ও ক্ষমা চাইলেই ওর সমস্ত পাপ মাফ হয়ে যাবে। পাপ কি আছে আল্লাহ বলছে আমি গুইনও দেখবো। আর আল্লাহ বলছেন ওলাউ বানি, আমি এটাকে পরবাও করি না যে কারো কাছে আমাকে জমা খরচ দিতে হবে। আল্লাহ বলছেন আমি এটাকে পরবাও করি না। এখানেই কি শেষ? তাহলে আপনি ভাবতে পারেন আল্লাহর কাছে হয়তো আল্লাহ হয়তো ওই ছোট বাজারের এক ব্যাগ পাপ, হয়তো কিছু পাপ। আল্লাহ নিজে থেকে আপনাকে বলতেছেন কত পাপ আল্লাহ ক্ষমা করে দিতে সক্ষম। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, তোমার পাপ যদি আকাশে যেমন মেঘের মালা ভেসে বেড়ায় না, তোমার পাপ যদি সে আকাশের মেঘ মালা পর্যন্ত ভরে যায়, সুম্মাস্তাগফারতানি, অত পাপ করার পরেও যদি তুমি আমার কাছে এসে ক্ষমা চাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, আল্লাহ বলছে আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি কোনো পরোয়া করি না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরিক না করে মরে, এটা হচ্ছে তার মর্যাদা। আল্লাহ বলেছেন ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, এটা আরো ব্যাপক, আরো ডেঞ্জার। ওটা তো ছিল মেঘমালা। আল্লাহ তার একজন তাওহীদবাদী ব্যক্তিকে বলতেছেন, যেই ব্যক্তি কোনোদিন আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে নাই, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে নাই, শুধু আল্লাহকে মানে, এমন ব্যক্তিকে আল্লাহ বলতেছেন আমার এমন বান্দা। আগে বলেছেন আল্লাহর বান্দা অন্য বান্দার মধ্যে পার্থক্য। আল্লাহ বলছেন আমার কোনো বান্দা যদি আমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করে যে তার পাপ পৃথিবী, কোরা বলা হয় পৃথিবীটাকে, কোরা মানে একটা ফুটবল, এই কোরা ভরে গেছে, মানে পৃথিবী ভরে গেছে তার পাপে। আল্লাহ কি বলেছেন জানেন, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য পৃথিবী ভরা ক্ষমা নিয়ে তোমাকে ক্ষমা করে দেব। শর্ত হলো শিরিক করা যাবে না। এটি ইমাম তিরমিজি কোট করেছেন, আর হাদিস হচ্ছে হাসানুন সাহিহ। তাহলে আমি আপনাকে যেটা বোঝাতে চেয়েছি, এবং পুরো আলোচনায় আরো দু একটা আয়াত আসবে, তার মধ্যে পুরো আলোচনাতে যে জিনিসটা আছে, এখন কিছু মানুষ আমাদের কথাকে নেগেটিভ সেন্সে নেয়। যারা একটু বেশি নামাজি, বেশি সৎ, তারা হয়তো ভাববে এই হুজুর এসে তো আমাদের জাতিকে আরো বেশি পাপী বানায় ফেলবো। দেখা যাচ্ছে এমনি সমাজের মানুষ নামাজ পড়ে না, পাপ করে। এই বক্তব্য শোনার পরে তো এখন যারা যুবকরা আছেন তাদেরকে একটু আগে বললাম যে শেষ বয়সে যারা নামাজি হয়ে গেছে তার অতীতের পাপ মাফ। এখন যুবকরা তো বলবে তো একটা চান্স পাইলাম তাই। এটা হচ্ছে নেগেটিভ চিন্তা। কিন্তু যদি আপনি সত্যি সত্যি কোরআন হাদিসের মর্ম বুঝেন, তাহলে দেখতে পাবেন এটা আপনার জন্য সুযোগ নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকে দয়া। আল্লাহ যদি ক্ষমার ব্যবস্থা না রাখতেন, আপনি যদি একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির দিকে তাকান যে আল্লাহ তার 60 বছরের পাপকে মাফ করে দিবেন, আচ্ছা এই ব্যক্তির জায়গা তো আমি আর আপনি হইতে পারি না? তাহলে আল্লাহ যদি এই পাপের ব্যবস্থা, ক্ষমার ব্যবস্থা না রাখতেন, তাহলে আমি আর আপনি যে পাপগুলো করে বসে আছি এগুলোর কি হইতো? তাহলে আমরা হালাক হয়ে যেতাম। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপীকে ক্ষমা করে দেবেন, এটা আপনি আল্লাহর দয়া, আল্লাহর গিফট হিসেবে গ্রহণ করেন, সুযোগ হিসাবে না, গিফট হিসাবে। ওই কথাটা ছুটে যাওয়ার আগেই, আপনারা বিরক্ত হওয়ার আগেই একটা কথা বলে নিই, যারা এটাকে নেগেটিভ সেন্সে নেবেন, সুযোগ হিসাবে নেবেন, তাদের জন্য, যাতে আপনি সেই সুযোগটা না পান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে ক্ষমা করতে চেয়েছিলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাদিসে আমাদেরকে জানিয়েছেন যেই কোনো ব্যক্তি পাপ করার পর আমার কাছে ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করে দেব। আপনি এখান থেকে সুযোগ নিলেন কি, যে আমি তাহলে 60 বছর পরে গিয়ে যদি তওবা করে নিই তাহলে আমাকে ক্ষমা করে দেওয়া হবে। কথা সত্য। এখন আসেন, উনি
বা মুরব্বী যারা আছে, যারা 50-60 বছর পেয়েছেন, আপনিও এই বয়সটা পাবেন, এর গ্যারান্টি কি আছে? কারো কোনো গ্যারান্টি? নাকি আপনাদের সমাজের কোনো যুবকরা মরে না? মরে। ওই কালকেও না একটা লোক মরলো মোটরসাইকেল, ওই যে উনিকের বাচ্চা না মরলো, আপনি না জানাজা দিয়ে আসলেন, তার মানে মরে তো। এই যে করোনার সময় কেউ অনেকে মরলো, নিউমোনিয়াতে না মরে, পেটের বাচ্চাও তো মরে যায়, মরে না? তাহলে আমি আর আপনি আমরা জানি না যে আমাদের বয়সের সীমা কোথায় গিয়ে থেমে যাবে। এজন্য যদি আমরা জানতাম যে হ্যাঁ আমরাও এই মুরব্বীদের মতো 50-60 বছর বাঁচবো, তাইলে আপনি এটাকে সুযোগ হিসেবে নিতে পারতেন যে ঠিক আছে, তাহলে 50 বছর পাপ করে নি, শেষ 10 বছর হাদিস অনুযায়ী ভালো কর্ম করলেই জান্নাতি। যদি এটা আপনি জানতেন আর যদি করতে সক্ষম হতেন, আর 10 বছর কেন, আপনি 10 মিনিট আগে যদি আল্লাহর নাম নিতে পারেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। কোরআন হাদিস এটাই বলে। কিন্তু আপনি আমাকে বলতে হবে আপনার কাছে কি গ্যারান্টি আছে যে হ্যাঁ 10 মিনিট আগে আপনি আল্লাহর নাম নিতে পারবেন। কিভাবে বলেন? 2 দিন আগে আমাদের মানহাজের না, তবে এক ভাই একটা স্ট্যাটাস দিয়েছেন। উনি বলতেছেন যে আমি প্রতিদিনই মসজিদে বের হওয়ার দোয়া পড়ি, কিন্তু হঠাৎ করে আজকে কতবার চেষ্টা করলাম, উচ্চারণই করতে পারলাম না। অনেক সময় হয় না এরকম পরিচিত দোয়া, কোনো পরিচিত আয়াত চিন্তা করলেও মাথা থেকে বের হচ্ছে না, অথচ আপনি কিন্তু প্রতিদিন পড়েন। তো উনি এটাকে এইভাবে নিয়েছেন, এইভাবে পেশ করেছেন যে যদি একটা মুখস্থ দোয়া যদি মাঝে মাঝে ভুল হয়ে যেতে পারে, ভুলে যেতে পারেন, তাহলে যে হাদিসের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতি মরার আগে, ওই সময় যে আপনার মনে থাকবে এর গ্যারান্টি কি আছে? আছে? আর আমি আমার মতো করে এক্সাম্পলটা দিই। অনেক ব্যক্তিকে তো নিজের হাতে কবরে রেখে আসছেন না, অনেক ব্যক্তিকে তো জানাজা পড়িয়েছেন, কবরে রেখে আসছেন। কেই এমন ব্যক্তি আছে যে 5 জন নাম বলতে পারবেন আপনার গ্রামের, আপনার বংশে না, পুরো গ্রামকে দিয়ে দিলাম, 5 জন ব্যক্তির নাম বলতে পারবেন যেই ব্যক্তিরা মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরেছে, আপনি দেখেছেন, শুনেছেন। কেন তারা কি জানতো না? আপনারা সবাই তো জানেন যে যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এটা তো সবাই জানি না? তারাও তো জানতো, ওই মরে যাওয়া ব্যক্তিরাও জানতো, তাহলে বলতে পারে নাই কেন? তার মানে আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহ যেমন সুযোগ রেখেছেন, আর আল্লাহ চাইলে আপনাকে ধরতেও পারেন। সুযোগের সদ্ব্যবহার যারা করতে জানে না তারা ফেসে যাবে। আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন যে বান্দা তোমার শেষ দিন যদি তুমি তওবা করে নাও, তোমার অতীতের সমস্ত পাপ মাফ। কিন্তু আমি আর আপনি নির্বোধ, এটা জানি না যে আজকে আমার আপনার শেষ দিন ছিল। এটা হলো আমাদের ত্রুটি। এই জন্য যে কোনো দিনকে শেষ দিন নিতে হবে। তার মানে কোরআন হাদিসের এটাই আমাদের দাওয়াত, আসেন তওবা এখন করে নি, এটা হলো আমাদের দাওয়াত। কালকের কোনো গ্যারান্টি নেই। তাহলে আমরা যদি এখন আজকে তওবা করে নিই, এখন যেমন মুরব্বীরা আছে এখানে 20, 30, 40 বছরের পোলাপানরা আছে, তাহলে 40 বছর যারা আমরা পাপ করেছি, আজকে যদি তওবা করে নিই, তারপরে যদি মরে যাই, রেজাল্ট কি? ইনশাআল্লাহ জান্নাত। কিন্তু আজকে যদি তওবা না করি, যে আরো একটা সময় চাই, আমার আপনার সময় যে ফেরাউনের মতো হবে না, এর কোনো গ্যারান্টি আছে? আচ্ছা, ফেরাউন কি করেছিল জানেন? ফেরাউন মুসলমান না কাফের? কাফের। আমি তো দেখতেছি মুসলমান। হ্যাঁ, চেষ্টা করছিল না কি করছিলই? সূরা ইউনূস 10 নম্বর সূরা 90-91 নম্বর আয়াতে দেখেন আল্লাহ বলেছেন, ফেরাউনকে যখন আদরাকাহুল গারাক, আল্লাহ বলেছেন ফেরাউন যখন ডুবতেছিল তখন সে বলতেছে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এখনো মরে নাই, যখন সমুদ্রে ডুবতেছে তখন বলতেছে আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নাই। যেই সত্তার প্রতি বনি ইসরায়েলরা ঈমান নিয়ে আসছে, আমি সেই সত্তার প্রতি ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আর আমি আর আপনি বলতেছি ফেরাউন কাফের। আচ্ছা, আল্লাহ বলতেছে ফেরাউন বলছিল আমি মুসলিম, কোনটা সত্য হবে? কোরআনের আয়াত। তাহলে কোরআনের আয়াত বলতেছে যে ফেরাউন মরার আগে ডিক্লেয়ার দিয়ে মরেছে আমি কিন্তু মুসলিম। বলেন তো তাহলে তার এই ডিক্লেয়ার কোনো কাজে এসেছে? কেন আসেনি? কারণ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে যে মরার আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে দাখালাল জান্নাহ। তাহলে ফেরাউন কেন জান্নাতে যাবে না? রাসূলের হাদিস যদি সহিহ হয়ে থাকে তাহলে ফেরাউন কেন জাহান্নামে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও সহিহ,
আর ফেরাউনের উপরে মূলনীতি ফিট হয়নি। মূলনীতি কি জানেন? আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত গারগারা না চলে আসবে, মালাকুল মউতকে দেখে না ফেলবে, তার আগ মুহূর্ত যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, আল্লাহ বলেছেন যাও, এটা গ্রহণযোগ্য হয়ে যাবে। আর যদি মালাকুল মউতকে কেউ দেখে নেয়, একবার কে শতবার বললেও ওর কাছ থেকে আর লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করা হবে না। তা আমাদের অবস্থা হয়ে গেছে ফেরাউনের মতো। আমরা সবাই টার্গেট করে বসে আছি, মরার আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নেব, কিন্তু দেখা যায় যে মরার দিন চলে আসে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের বলা হয় না। এজন্য আপনি বক্তব্যকে নেগেটিভ নেওয়ার কোনো চান্সই নেই আপনার। আমাদের দামাত হলো প্রত্যেকটা হাদিস এবং আয়াতের মধ্যে আল্লাহ এই কথা বলেছেন, যদি সে পাপ করার পরে আমার কাছে ক্ষমা চায়, শর্তটা কি? ক্ষমা চাইতে হবে। এই যে শেষে যে হাদিসটা বললাম, আল্লাহ কি বলেছেন যে লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, তোমার পাপ যদি আকাশের মেঘমালা পর্যন্ত ভরে যায়, তারপরে শব্দটা কি? সুম্মাস্তাগফারতানি, তারপরে এসে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, তাহলেই তোমাকে ক্ষমা করা হবে। তাহলে ক্ষমা চাওয়ার কথা আছে। আপনি যদি ক্ষমা না চান, বলেন, আপনি জানলেন আল্লাহ 100 বার করে আল্লাহ ক্ষমাশীল, দয়াবান, এত আয়াত, এত হাদিস আপনাকে বললাম, কিন্তু বলেন তো দেখি, আজকে 24 ঘন্টাটা রেজাল্ট হয়ে যাক, আমাদের মধ্যে এমন কয়জন ব্যক্তি আছে যে অতীতের পাপকে স্মরণ করে আজকের 24 ঘন্টায় কোনো একবারও আল্লাহর কাছে বলেছিলাম কিনা যে আল্লাহ আমি তো জীবনে এত পাপ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো? কারা কারা বলেছি? আপনি নিজেকে দিয়ে বিচার করেন যে আজকে কি বলছেন। ওটা তো আমরা সবাই নামাজে কতবার বলতেছি। আমি যে জিনিসটা, যে সেন্সটা, মানে যেটাকে তওবা বলে, যে আমি আল্লাহ এতদিন সিগারেট খাইতাম, আজকে থেকে আর খাবো না, জর্দা খাইতাম সব বাদ, সুদ খাইতাম ছাড়লাম, নামাজ বেনামাজে ছিলাম নামাজ ধরলাম, মানে এই যে কোনো একদিন আমরা কি এইভাবে আল্লাহকে এইভাবে ধরছি আজ পর্যন্ত? দেখতে দেখতে 40-50 বছর হয়ে গেল। আমি এটা বলতেছি যে আজকের থেকে আমি পবিত্র। অনেকে টার্গেট করে বসে আছেন না যে হজ থেকে ফিরে আসলে আমি সব পাপ ছেড়ে দেব। এই যে ইচ্ছাটা, এটা আজকে কে কে করছি, কালকে কে করছি, এই সপ্তাহে কে করছি, দেখা যাবে যে জিরো। আমাদের অধিকাংশ মানুষ আমরা আল্লাহর কাছে অন্তর থেকে তওবাই করি নেই। এটা আমি দেখাতে চাচ্ছি। হ্যাঁ, অবশ্যই আমরা সবাই তো যখন তখন বলতেছি না আস্তাগফিরুল্লাহ, বলতেছি না? এটা হচ্ছে একটা ক্ষমা চাওয়া, আস্তাগফিরুল্লাহ। কিন্তু সিগারেট হাতে একটা কি যেন বললেন, আবার বলতেছেন আস্তাগফিরুল্লাহ, আবার একটা টানও দিলেন। তাহলে এই যে টান দিলেন আবার আস্তাগফিরুল্লাহ বললেন, তার মানে আপনার এই আস্তাগফিরুল্লাহ বলা সিগারেট ছাড়া আস্তাগফিরুল্লাহ ছিল না। আপনি সুদের টাকাও নিলেন, আবার বললেন আস্তাগফিরুল্লাহ। রোজার মাসে আপনাকে সুদ দিচ্ছে, বলছে আস্তাগফিরুল্লাহ, আবার নিচ্ছে না। তাহলে এই আস্তাগফিরুল্লাহটা বলা, এটা আপনার সুদ ছাড়াও আস্তাগফিরুল্লাহ ছিল না। আপনি নামাজও পড়লেন না, আর আমি আপনাকে বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বেনামাজেরকে কাফের বলছে, তখন আপনি বললেন আস্তাগফিরুল্লাহ, এত বড় অপরাধ, কিন্তু আপনি নামাজ ধরলেন না। তার মানে তাহলে এই আস্তাগফিরুল্লাহ বলা কোনো কাজে আসবে না, এটা বুঝাতে চেয়েছি। তো আল্লাহ বলেছেন যেই ব্যক্তি সঠিক অন্তর থেকে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। লম্বা হয়ে যাওয়ার আগে একটা আয়াত বলবো, একটা হাদিস বলবো, তারপর আমার বক্তব্য বন্ধ করে দেব। জানেন কি আছে তাতে? এতক্ষণ তো শুধু ক্ষমার কথা বললাম। আল্লাহ শুধু ক্ষমাশীল না, কিন্তু আল্লাহ কি বলেছেন? আলা ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম, ক্ষমাশীল এবং দয়াবান। এতক্ষণ শুধু ক্ষমার কথা শুনলেন। কোরআনে একটা চমৎকার আয়াত আছে, কোন পাপী যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ শুধু তাকে ক্ষমাই করবেন না, বরং আল্লাহ তাকে দয়াও করবেন। এটা একটা এমন একটা আয়াত, ওই যে বলেছিলাম 10টা আয়াত, তার মধ্যে এটা একটা। সূরা নিসা 110 নম্বর আয়াত। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমাইয়া আমাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ। এই যে দেখেন আল্লাহ কি বলেছেন, ওমাইয়া আমাল সু, যে কেউ খারাপ কাজ করেছে, আও ইয়াজলিম নাফসা, অথবা নিজের নাফসের উপরে জুলুম করেছে, তারপরে আল্লাহ কি বলেছেন, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, তারপরে এসে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। তাহলে আল্লাহ কি বলেছেন, যদি কেউ এরকম ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, তাহলে সে আল্লাহকে ক্ষমাশীলও পাবে, দয়াবানও পাবে। এটা একটা আয়াত, আমভাবে তর্জমা করলাম, আপনি অন্তর থেকে নেন না, এই কথাটা বুঝেন না। এখন আমি আপনাকে বলি যেখানে কি আছে। আল্লাহ বলেছেন, যখন কোনো ব্যক্তি নিজের নাফসের উপরে জুলুম করলো, পাপ করলো, তারপরে যদি এসে আল্লাহর কাছে ক্ষমা চায়, যদি বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আপনি কয়টা জিনিস চাইলেন?
বলেন একটা, কি চেয়েছেন? আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তাই না? আল্লাহুম্মা ইস্তাগফির, আল্লাহুম্মা গফিরলি, এটাই তো বলছেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আপনাকে কি বলেছে জানেন? আল্লাহ বলেছেন যে কোনো পাপী বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ ওকে ক্ষমাও করব, দয়াও করব। আল্লাহ ক্ষমাও করবেন, দয়াও করবেন। তাহলে ক্ষমাটা কি? ক্ষমাটা তো আপনি বুঝলেন যে আল্লাহ আপনার পাপটাকে ক্ষমা করে দিলেন। তাহলে দয়া কি? দয়াটা বোঝানোর জন্য আপনাকে একটা আয়াত বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান 25 নম্বর সূরার 70-71 নম্বর আয়াতে বলেছেন। তার আগে পাপের কথা আছে, যে দয়াময়ের বান্দা যারা, তারা অপচয় করতে পারে না। দয়াময়ের বান্দা যারা, তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকতে পারে না। ওয়াইবাদুর রহমান শব্দগুলো দিয়ে আয়াতগুলো আছে। 59 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, 69 নম্বরে দয়াময়ের বান্দা যারা হবে তারা ওয়ালা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, তারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকতে পারে না। যারা দয়াময় আল্লাহর বান্দা হবে তারা একমাত্র আল্লাহকে ডাকবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সে কোনোদিন ডাকতে পারে না। লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার। তারপর আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, ন্যায়সঙ্গত কারণ ছাড়া অন্য কোনো ব্যক্তিকে দয়াময়ের বান্দা যারা, তারা কোনোদিন হত্যা করতে পারে না। যার মানে তারা প্রকৃত মুসলিম হবে, সে কোনোদিন কোনো মানুষকে হত্যা করতে পারে না। আশ্চর্য ব্যাপার হলো, বাংলার জমিনে হত্যা এত বেশি বেড়ে গেছে, এটা একটা কিয়ামতের আলামত, জেনে নেন। যেখানে সেখানে যাকে তাকে হত্যা করে দেওয়া হচ্ছে সামান্য কিছুর কারণে। সামান্য কিছুর কারণে স্ত্রীদেরকে মেরে দেওয়া হচ্ছে স্বামীর পক্ষ থেকে, স্বামীকে মেরে ফেলা হচ্ছে পরকীয়ার কারণে, সন্তানকে মেরে ফেলা হচ্ছে, পাশের বাড়ির ঝগড়া অমুকের সন্তানকে মেরে দিচ্ছে, বন্ধু বন্ধুকে মেরে দিচ্ছে, টাকার কারণে ডাকাতরা মানুষকে মেরে দিচ্ছে যার যেখানে পাচ্ছে। আর এক হচ্ছে সব নিয়ে যাওয়ার, একটা মেরে দেওয়া, কি মনে করেন কিছু হলেই হত্যা, যেখানে সেখানে হত্যা। অথচ আল্লাহ বলছেন কোন মুসলিম এই কাজটা করতে পারে না। আল্লাহর রহমানের বান্দা যারা হবে তারা এই কাজটা করতে পারে না। আর তারা কি করতে পারে না? ওয়ালা ইয়াজনুন, তারা জেনা করতে পারে না। কিন্তু এটাও এখন আম হয়ে গেছে যুবকদের মাঝে, পুরুষ মহিলাদের মাঝে। এমন কোনো সেক্টর নাই যে জেনাটা আম না হয়ে গেছে। স্কুলের টিচারদের মধ্যে জেনা হয়, ছাত্রদের মধ্যে জেনা হয়, মাদ্রাসায়ও জেনা হয়, পার্লামেন্টের মধ্যে হয়, নেতাদের মধ্যে হয়, প্রশাসনের মধ্যে হয়। এমন কোনো সেক্টর বাদ নাই যেখানে জেনা হয় না। অথচ আল্লাহ বলেছেন মুসলিমরা জেনা করতে পারে না। ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিক ফায়ালকা আসামা। আল্লাহ বলেছেন যদি কোনো মুসলিম এই পাপগুলো করে, তাকে আমি, অনেক বড় পাপ সে করলো, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করবো। ইউদাফ লাহুল আযাব, আমি তার শাস্তিকে আরো দ্বিগুণ করবো। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, আর সেখানে সে চিরকাল থাকবে। এটা বলার পর আল্লাহ বলেছেন তবে ইল্লা মান তাবা, যদি কোনো মুসলিমের দ্বারা কোনোদিন জেনা হয়ে গিয়ে থাকে, কাউকে হত্যা করে ফেলেছে মিস্টেক বশত, আল্লাহ ছাড়া অন্যকে ডেকে ফেলেছে মূর্খামি বশত, তাকে আমি জাহান্নামে ফেলবো। যদি ইল্লা মান তাবা, তবে যদি কোনো ব্যক্তি তওবা করে নেয়, ওয়া আমানা, ঈমান নিয়ে আসে, ওয়া আমিলা আমালান সালিহা, তারপরে বাকি দিনগুলো সৎ কাজে লেগে যায়, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা। যে কোনো ব্যক্তির অতীতে এত এত পাপ করে ফেলেছে, কিন্তু তওবা করে যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহ বলতেছেন তাকে তো আমি ক্ষমা করবই। অতীতের সমস্ত পাপগুলোকে আল্লাহ বলছেন আমি নেকি দিয়ে রূপান্তরিত করে দেব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কেন করবেন আল্লাহ? ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা, কারণ আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। এটা হচ্ছে আল্লাহর দয়া। এই জন্য আপনি নিরাশ হয়ে যেন না। আপনাকে পাপের অ্যাডভার্টাইজ করতে এখানে আসা হয়নি, বরং আমি আপনাকে দেখাতে চাচ্ছি আমরা সবাই কিন্তু পাপী, কম বেশি সবাই পাপ করেছি। এখন আমাদেরকে তওবা করার সময় এসেছে। বাংলার জমিনে প্রায় এখন ভূমিকম্প হচ্ছে, বন্যা চলে আসতেছে, যে কোনো একটা বিপর্যয় বাংলার জমিনে ঘটবে, জেনে নেন। তারপরে আবার নাকি করোনার মতো আরেকটা মহামারী আসবে। এগুলো আসলে রটানো, এগুলো ওরা করে বা ওরাই প্ল্যানিং করে মুসলিমদেরকে ক্ষতি করার জন্য। আলাকুল্লি হা, কিন্তু মরবো তো, আমরা ক্ষতিগ্রস্ত হবো তো। যদি হয় ভূমিকম্প হলে আমরা কি ঘর বাড়ি তো ধসে তো পড়বে তো, যে কোনো সময় মরতে পারি। তাহলে আমাদের হাতে সময় বেশি নাই। আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে তওবা করার তৌফিক দান করেন। অতীতের জীবনের সমস্ত পাপগুলোকে যেন আল্লাহ ক্ষমা করে দেন। একজন ব্যক্তির দ্বারা যখন তখন পাপ হয়ে গেলে তখনই আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। এটা হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্ক।
এটা ছিল আজকের আমার দাওয়াত, এটা ছিল মেসেজ। দেখেন আমরা মুসলিমরা অত্যন্ত সম্মানিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের গাঢ় সম্পর্ক রয়েছে। কোনো ব্যক্তির দ্বারা যদি কোনো ভুল কিছু হয়ে থাকে, পাপ হয়েছে, আপনি কারো কাছে প্রকাশ করবেন না। আপনি যদি আল্লাহকে বলেন, নামাজ ধরে নেন, নামাজে আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ আমার অতীত জীবনটা এইভাবে কেটেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। জীবনের যে কোনো বিপর্যয়, আত্মহত্যা করার মতন কোনো বিপর্যয় কোনো মুসলিমের জীবনে আসে না, আপনি জেনে নেন। কোনো ব্যক্তি যদি আল্লাহকে চিনে সে কোনো আত্মহত্যা করতে পারে না। আমি আমার যুবক ভাইদেরকে বলবো এই সিদ্ধান্ত যেন কেউ গ্রহণ না করে। দেখেন বাঙালি জাতি বা মানুষ জাতি কিন্তু যে কোনো ঘটনা বেশি দিন, কয়েক সপ্তাহ মনে রাখে। এমন হয়ে গেছে 1 বছর, 2-1 বছর, 10 বছর মনে রাখবে, তারপরে ভুলে যাবে। এই 10 বছর পরে যেন আপনি এই এলাকা ছেড়ে চলে যাবেন, কিন্তু আপনাকে আত্মহত্যা করার মতো কোনো কিছু ঘটে নাই। আপনার যত বড় নোংরা কাজে লিপ্ত, যত বড় বিপর্যয় হয়ে গেছে, মানুষের কাছে মুখ দেখাতে পারেন না, ছেড়ে দেন এই এলাকা, চলে যান। 5 বছর পরে ফিরে আসেন, এই জাতি ভুলে যাবে। আত্মহত্যা করার মতন কিছু হয়নি। কিছু হলেই যে যুবকরা, সন্তানরা, স্কুল কলেজের এইসব ছেলে পেলেগুলা আত্মহত্যা করে ফেলে না, এটা মোটেও কাম্য নয়। আপনার বাপ মা আপনাকে কষ্ট করে বড় করেছেন, খাইয়ে